আজকে সকালেই বাদ ফজর একটা কিতাব পড়ছিলাম, আল্লামা জুলফিকার, পীর জুলফিকার হাফিজাউল্লাহ তার লেখা অসাধারণ একটা কিতাব। তো সেখানে একটা জায়গায় তিনি লিখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বান্দাকে দেখে লজ্জা করবেন, আল্লাহ পাক লজ্জা করবেন, তাদেরকে শাস্তি দিতে আল্লাহ লজ্জা করবেন। আর তাদেরকে শাস্তি দিতে আল্লাহ পাকের লজ্জাবোধ হবেন। চিন্তা করতে পারেন কারা তারা? বলা হচ্ছে তারা সেই সব মানুষ যারা কালো কালো চুল কালো দাড়ি নিয়ে ইবাদত শুরু করেছে, কালো চুল কালো দাড়ি নিয়ে ইবাদত শুরু করেছে, ইবাদত করতে করতে এটা সাদা হয়ে গেছে। তার মানে শায়েখ মানে কিন্তু বৃদ্ধ। শায়েখের অনেক অর্থ হয়, শায়েখ মানে পণ্ডিত, স্কলার, শায়েখ মানে কিন্তু বৃদ্ধ। তা আমরা দোয়া করি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক আমাদেরকে সব দিক থেকেই সুস্থতার সাথে আল্লাহর ইবাদত করতে করতে শায়েখ হওয়ার তৌফিক দান করেন, আমিন। এখন প্রসঙ্গে আসি যে ইসলাহি মাহফিলটা হচ্ছে আপনাদের এখানে বেশ কয়েকদিন থেকে। কয়দিন হলো আজকে? এই পঞ্চম দিন, মাশাআল্লাহ। তো আমরা রবিউল আউয়াল মাসে আছি, সিরাতের মাহফিল হচ্ছে। এটা আমার জন্য খুবই আনন্দের, কারণ সিরাত কেন্দ্রিক দীর্ঘমেয়াদী কিছু কাজ করার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। যতই সিরাত পড়ি ততই মনে হয় যে এই সিরাতের আলোটাই মানুষের মধ্যে বেশি ছড়ানো দরকার। কোরআনের তিলাওয়াত, কোরআনের ভাষা, কোরআনের ব্যাকরণ, কোরআনের তর্জমা, এইগুলো যদি ছড়ানো যায় আমাদের এই বাংলার মানুষের মধ্যে, ইনশাআল্লাহ একদিন না একদিন দিন কায়েম হবে ইনশাআল্লাহ। না ছড়ানো পর্যন্ত হবে না, যতই শোডাউন করি না কেন লাভ নাই। হার্ট টু হার্ট কোরআন থাকতে হবে, অ্যাটলিস্ট কোরআন আমরা পড়ে বুঝতে পারি, এই পর্যায়ে যেতে হবে। আমরা মক্তব করছি, মাশাআল্লাহ, অনেকেই মক্তব নিয়ে খেদমত করছেন, কিন্তু ওরা যখন আবার স্কুলে ভর্তি হচ্ছে তারা কোরআন হারিয়ে ফেলছে। আবার কলেজে পড়তে যাচ্ছে, সেখানে কোরআন থেকে তারা সরে যাচ্ছে। শুধু মক্তব না, আমাদের দরকার ইসলামিক বিশ্ববিদ্যালয়, আমাদের দরকার শহরে শহরে ইসলামিক বিশ্ববিদ্যালয়। এবং জেনারেল শিক্ষিত মানুষের সংখ্যা বাংলাদেশে প্রায় 70%, আরও বেশি হবে, আমি কম করে বললাম। আমরা 20-30% মানুষ মসজিদ, মাদ্রাসা, তালেবুল ইলম, তালাবুল ইলম, আল মুজাহাদা ফি তরিকুল ইলম, এগুলোর সাথে আছি। বাকি 70% একটা হিউজ কমিউনিটি আমরা মসজিদ, মাদ্রাসা, শায়েখ, ওস্তাদ, তালাবুল ইলম এগুলো থেকে দূরে থাকি। এই 70% মানুষকে কীভাবে কোরআন শেখানো যায় এই ফিকিরটা করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। তো এই জন্য দরকার কোরআনিক কিছু কোর্সেস, কোরআনের দার্স, কোরআন শিক্ষার কার্যক্রম চালু করা। একদিন মসজিদে এসেছি নট নেসেসারি, মানে নট এনাফ, নেসেসারি অফকোর্স বাট নট এনাফ, এটা যথেষ্ট না। আমাদেরকে এভাবেই 3 মাস এসে কোরআন শিখতে হবে, আরও 2-1 মাস সময় বাড়িয়ে দিয়ে কোরআনের তর্জমা, অ্যারাবিক গ্রামার কিছু শিখতে হবে। তখন গিয়ে একটা পরিবর্তন দেখা যাবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। কারণ কিছু সমস্যা আছে আমাদের, সেটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থায় জেনারেল শিক্ষা এবং ইসলামিক শিক্ষা আলাদা করে দেওয়া হয়েছে। মালয়েশিয়ার মতো কান্ট্রি সব দিক থেকেই ডেভেলপ করেছে, তারা শুধু টলেস্ট বিল্ডিংই নির্মাণ করে নাই, তারা শিক্ষা ব্যবস্থায় এমন একটা নীতি চালু করেছে যে একজন কলেজ পড়ুয়া ছাত্র ইমামতি করতে পারে, ছোট থেকেই সে এভাবেই পড়াশোনা করে উঠে আসছে। এটা আমরা করতে পারতাম, এটা আমাদের যারা দায়িত্বশীল আছেন, শিক্ষা বিভাগে যারা আছেন, রাষ্ট্রে যারা আছেন, তারা করতে পারতেন এবং আপনাদের করা উচিতও বটে। আর আজকে আমাকে টপিক দেওয়া হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলী। তো এই টপিকটি এতই ক্রিটিক্যাল, ওনারা আমাকে বলেছেন 10টা থেকে 11টা পয়েন্টস আপনি বলেন। তো আমি শুধু গাড়িতে লিখতে লিখতে আসছিলাম, তো দেখলাম যে 18 থেকে 20টা হয়ে গেছে। এটা নিয়ে লিখতে থাকলে 50টার কম হবে না। নেতৃত্বের গুণাবলী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তার নেশনকে লিড দিয়েছেন। তো লিডারশিপের প্রথম তার যে একটা ভিশন ছিল সেটা হলো সবাইকে শিক্ষিত করে তোলা। দেখুন, আপনি একজন সাহাবী খুঁজে পাবেন না যিনি অশিক্ষিত। আমি অশিক্ষিত বোঝাচ্ছি কোন সেন্সে, লিখতে জানে, পড়তে জানে, এটাই শিক্ষার মানদণ্ড নয়। এমন একজন সাহাবী আপনি খুঁজে পাবেন না যিনি কোরআন এবং সুন্নাহর জ্ঞান জানেন না, একজন সাহাবীও নাই।
এমনকি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, যিনি একদম শেষে গিয়ে ইসলাম কবুল করেছেন, কখন? ওই যে মক্কা বিজয়ের আগে আগে, তিনিও শেষ বয়সে যখন রোমকদের সাথে যুদ্ধ করছিলেন, ইয়ারমুকের যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু তার একটা বড় ভূমিকা ছিল। তিনি একটা বড় ভূমিকা রেখেছেন ইয়ারমুকের যুদ্ধে। মানে এক পর্যায়ে মুসলিমরা জিতে যাচ্ছিল, কিন্তু রোমকদের পাল্টা আক্রমণে মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং মুসলিমদের রমণীদের যে খেমা আছে, মানে তাবু, এই পর্যন্ত কুফার সৈন্যরা চলে আসছিল। এই সময় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু একটা জোরালো ভূমিকা রেখেছে এবং তার সাথে ছিলেন ইকরিমা বিন আবি জাহেল, আবু জাহেলের ছেলে ইকরিমা রাদিয়াল্লাহু আনহু। মানুষের লাইফটা আসলে কেমন, যার বাবা জাহান্নামী তার ছেলে জান্নাত। আর ইকরিমা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কাতালতু রাসূলুল্লাহি ফি কুল্লি মাউতিন, আমি সারা জীবন রাসূলের এগেইনস্টে যুদ্ধ করেছি, আর আজকে কে আছো আমার সাথে মৃত্যুর বায়াত করতে পারো, কে আছো আমার সাথে মৃত্যুর বায়াত করতে পারো। তারপর তিনি আগ্রাসী আক্রমণ চালিয়ে রোমকদের যে দুর্গগুলো, মানে শেল, ওদের তো যুদ্ধ নীতি খুব উন্নত ছিল, সেগুলো ভেদ করে সামনে চলে যায়। এটা টার্নিং পয়েন্ট ছিল ইয়ারমুকের যুদ্ধের। আমি যেটা বলছিলাম, আমাদের টপিক ইয়ারমুকের যুদ্ধ না, যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু শেষ বয়সে ইসলাম কবুল করার পরেও মসজিদে বসে বসে কান্নাকাটি করতেন আর বলতেন যে হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। আপনি একজন সাহাবীও খুঁজে পাবেন না যিনি কোরআন এবং সুন্নাহর জ্ঞান থেকে দূরে ছিলেন। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক, এখন অনেকে ইসলামের জন্য জীবন দিতে চাই, বাট কোরআন পড়তে জানি না। আমার কথা মন খারাপ করবেন না। আমরা ইসলামের জন্য জীবন দিতে চাই, ঠিক, এই প্রেরণা আমাদের সবার মধ্যে একটু একটু কাজ করে, কম বেশি, কারো আবেগে, কারো বিবেকে, বেশিরভাগ মানুষের আবেগেই করে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগী নবী ছিলেন না, তিনি খুবই ডিপ্লোম্যাটিক পারসন ছিলেন। তিনি বুঝে কাজ করতেন, কি করতে যাচ্ছি, কেন করতে যাচ্ছি। আমরা ওদিকে আসছি ইনশাআল্লাহ। তো প্রথম পয়েন্টটা টাচ করতে চাই, শিক্ষার মধ্যে কোরআন ঢোকাতে হবে। তো এখন যারা আমরা শিখতে পারি না এই দীর্ঘদিন, আমরা কি করব? এই 60-70% জেনারেল কমিউনিটির জন্য কোরআন শিক্ষার কার্যক্রম চালু করবো ইনশাআল্লাহ। আপনাদের সার্বিক সহযোগিতা চাই এবং অংশগ্রহণ যাচ্ছে ইনশাআল্লাহ। কিছু কিছু নতুন নতুন কোর্সেস আসছে এখন, এগুলো দিয়ে মোটামুটি 6 মাসের মধ্যে কোরআনের বেসিক নলেজ শেখানো যায়, অ্যারাবিক গ্রামার শেখানো যায়। আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করছি আলহামদুলিল্লাহ। এই কোরআনের মধ্যেই আলহামদুলিল্লাহ মাত্র 200 থেকে 250টা মাসদার আছে, ফেল আছে, যেগুলো দিয়ে কোরআনের প্রায় 40,000 শব্দ তৈরি করা যায়। 40,000 শব্দ। আর এই কোরআনুল কারীমে মোট শব্দ আছে 78,000, প্রায় 78,000, এক্স্যাক্টলি 77,800টা, প্রায় 78,000। এই 78,000-এর মধ্যে 40,000 শব্দ আপনি মাত্র 250টা মাসদার থেকে বের করতে পারবেন। এগুলো ওলামায়ে কেরাম বুঝবেন আর কি, আমি জাস্ট টাচ করছি। মানে কোরআন নিয়ে অনেক থিসিস গবেষণা হচ্ছে, অনেক কোর্সেস লঞ্চ করা হচ্ছে। চেষ্টা করবো এগুলোকে বাংলা ভাষায় অনুবাদ করে হলেও আপনাদের পর্যন্ত পৌঁছানোর। আল্লাহ পাক তৌফিক দান করেন। আরেকটা খেদমত দরকার, সিরাতের খেদমত। সিরাত প্রত্যেক যুবকের অন্তরে অন্তরে মুখস্থ থাকা চাই। সিরাতের খেদমত শুনেই আমার ভালো লাগছে, যেখানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক আমরা আলোচনা করছি। সিরাত এত চমৎকার, এত গভীর, এত মানে ইমোশনাল। সিরাত পড়ে যদি কেউ ওমরাহ করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করে, সে যে আবেগ, অনুভূতি আর ফিলিংসটা পাবে, সিরাত না পড়া মানুষ সেটা পাবে না। সিরাত পড়ে যদি আপনি সিরাতের সাথে সংশ্লিষ্ট স্থানগুলো জিয়ারা করেন, তাহলে যে ফিলিংসটা পাবেন, সিরাত না পড়ে পাবেন। আর কোরআন এবং সুন্নাহর, কোরআনের আয়াতগুলো এবং হাদিসগুলো কোনটা কোন প্রেক্ষাপটে কখন কিভাবে নাজিল হয়েছে, এটা বোঝার জন্য সিরাত লাগবে। আদারওয়াইজ আমরা কোরআন সুন্নাহ হাতে নিয়েও বিভ্রান্ত হতে পারি। সিরাত একটা উপন্যাস, একজন মহামানবের উপন্যাস, যে উপন্যাসটা তিনি নিজ হাতে লিখেন নাই, লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সিরাত একটা উপন্যাস, এটা সেই ব্যক্তি লিখেননি যাকে নিয়ে সিরাত, বরং এটা লিখেছেন তার রব আল্লাহ রাব্বুল আলামিন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সিরাতের অনেক পার্ট আছে, সিরাত এবং দাওয়াত, সিরাতের আলোকে দিন কায়েম, সিরাতের আলোকে সুন্নাহ, সিরাতের আলোকে আসবাবুন নুজুল, অনেক পার্ট হতে পারে। সিরাতের আলোকে গাজওয়া, সিরাতের আলোকে সারিয়া, সিরাতের আলোকে জিহাদ, সিরাতের আলোকে দাওয়াত, অনেক কিছু হতে পারে।
তো আমরা চাচ্ছি সিরাতের একটা প্যানেল তৈরি করতে, মানে সিরাত বিশেষজ্ঞ প্যানেল। এখান থেকে অনেক ভালো ভালো অনেক বড় বড় ওলামায়ে কেরাম এবং অনেক ভালো ভালো তলেবে ইলম উঠে আসবেন, যাদেরকে নিয়ে একটা প্যানেল করা যায়, করে সিরাতের ছোট থেকে ছোট, বড় থেকে বড় বিষয়গুলোকে নিয়ে আলাদা আলাদা করে আমরা দার্স রেডি করতে পারি। সিরাতের উপরেই দেখা গেল 50টা দার্স, ঠিক আছে? তো আমার নিয়াত আছে, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এবং সিরাত নিয়ে কাজ করতে ইচ্ছুক এমন যুবক ভাই বা যারা তালেব ইলম আছেন বা যারা এখনও পড়াশোনা করছেন বা ওলামায়ে কেরাম যদি এগিয়ে আসেন, পরামর্শ দেন, আমি খুব উপকৃত হব চাই। আল্লাহ পাক তৌফিক দান করুন। একটা কোরআন, একটা সিরাত, আর একটা দরকার হলো তাজকিয়া। এটা কি? আমি সুন্নাহ না বলে তাজকিয়া শব্দটা বলেছি এই কারণে, অনেকে আমরা সুন্নাহর উপর আমল করি বাট তাজকিয়া নাই। অনেকে সুন্নাহর উপর আমল করি, দাড়ি রেখেছি, টুপি পরছি, পাগড়ি পরছি, আমরা এমন কোনো সুন্নাহ নাই আমলে বাদ দিচ্ছি, এমন কোনো সুন্নাহ নাই। 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ছি, তাহিয়াতুল ওযু পড়ছি, বাট তাজকিয়া নাই। তাজকিয়া কি? আত্মশুদ্ধি। তাজকিয়া মানে কি? আত্মশুদ্ধি। আর তাজকিয়া যে আমাদের নাই এটা বোঝার জন্য অনলাইন যথেষ্ট। অনলাইনে ফেসবুকে ঢুকলেই বোঝা যায় আমাদের তাজকিয়ার কি অবস্থা। এখানে অনেক সময় একজন আলেম আরেকজন আলেমকে যে ভাষায় গালি দিচ্ছেন, তাতে আপনারা পরকালে আল্লাহর কাছে কি জবাব দিবেন সেটা চিন্তা করতে হবে। তাজকিয়ার সাথে এগুলোর কি সম্পর্ক? বাবা মা ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী তুলে গালি দিয়ে ধুয়ে দিচ্ছে। তো যদি ওলামায়ে কেরামদের কেউ এই কাজগুলো করে থাকেন, তাহলে সাধারণ জনগণ কি করবে? কাদেরকে দেখে তারা শিখবে ইসলাম? ইস্যু পাগল হয়ে গেছে আমরা। মন চাইলে একটা কমেন্ট করে দিলাম, মন চাইলে একটা গালি দিয়ে দিলাম, মন চাইলে একটা শেয়ার দিয়ে দিলাম। এটার পরিপ্রেক্ষিতে উম্মার মধ্যে যে বিভক্তি বাড়ছে এবং প্র্যাকটিসিং মুসলিমদের সম্পর্কে জেনারেলদের যে একটা বিরূপ ধারণা সৃষ্টি হচ্ছে, আর যারা ইসলামের দিকে আসতে চায় ওরাও আসার আগে আবার চিন্তা করছে 10 বার যে বাবা যাবো কি যাবো না। তো আমাদের দরকার নেই, আমাদের চরিত্র পরিশুদ্ধ করতে হলে তাজকিয়া দরকার। তাজকিয়া মানেটা কি? অনেকে এটাকে সুফিজমের সাথে সম্পৃক্ত করে দেয়। সুফিজম, তাজকিয়া এগুলো ইসলামের কোনো শত্রু হয় এরা। এটা মানুষকে আধ্যাত্মিকত্ব শেখায়, বরং সুন্নাহর উপর আমল করার একটা প্রেরণা তৈরি করে এবং মনটাকে পরিশুদ্ধ করে। ধরেন আমি সারাদিন অনেক সুন্নাহর উপর আমল করছি, কিন্তু আমার এক ভাইকে আমি হিংসা করি। আর হিংসা এখনকার অনলাইনের জগতে ফরজ। হিংসা না করলে কেউ অনলাইনে টিকতে পারবে না, তাকে হিংসা করতেই হবে। যেমন সুদ না খাইলে কেউ অর্থনীতি চালাতে পারে না, সুদ এখন ফরজ হয়ে গেছে। ঠিক এইরকম অবস্থা, আল্লাহ মাফ করো। তো আমি যদি সুন্নাহর উপর আমল করি কিন্তু আপনাকে হিংসা করি, তাহলে লাইলাতুল বারার মতো রাত্রেও আমি ক্ষমা পাচ্ছি না। আল্লাহ পাক বলছেন সবাইকে আল্লাহ মাফ করে দিচ্ছেন এই হিংসুক ব্যতীত। তাহলে তাজকিয়া কি? আত্মশুদ্ধি। এটা আজকের টপিক না, আমি বলছি 3টা জায়গায় ফোকাস করতে হবে খুব বেশি। কোরআনের শিক্ষা স্পেশালি জেনারেলদের মধ্যে, কারণ মক্তব মাদ্রাসা শেখানো হচ্ছে বাট জেনারেলরা পাচ্ছেন না। এবং শিক্ষাটাকে সহজ করে দেওয়া, সহজলভ্য করা, সহজ করা, যাতে ঘরে ঘরে হার্ট টু হার্ট আমরা কোরআনটা পৌঁছাতে পারি। শুধু তিলাওয়াত নয়, তিলাওয়াতের সাথে অবশ্যই অর্থ বোঝা। শুধু তেলাওয়াত করলে অবশ্যই নেকি পাবেন আপনি, প্রত্যেক হরফে 10 নেকি করে, কিন্তু এটাতে কোরআনের হক পরিপূর্ণ আদায় হয় না, কোরআনের মূল মেসেজটা আমরা পাচ্ছি না। আর 2 নাম্বার হচ্ছে সিরাতের শিক্ষা, সিরাতের ব্যাপক প্রচার প্রসার। আর 3 নাম্বার তাজকিয়া, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন এবং তাজকিয়া। তাজকিয়ার জন্য দরকার আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহবত। আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহবত, এই মানুষ খুঁজে বের করা একটা চ্যালেঞ্জ। এই মানুষগুলো খুঁজে পেতে হলেও তাকদিরের একটা ভালো ভাগ্য লাগবে। কারণ দিন শেষে বুঝতে পারছি যে কেউ যদি জাহেল থাকে এটাও তাকদিরেই ছিল, কেউ যদি হকপন্থী আলেমের সহবত পেয়ে যায় এটাও তাকদিরেই ছিল। কিছু করার না, এটা তাকদির। কেউ পাবে কেউ পাবে না, কিন্তু চেষ্টা যে করবে আল্লাহ পাক তাকে মিলাই দিতেও তো পারেন। দিন দিন এরকম আত্মশুদ্ধিতে পরিপূর্ণ ওলামায়ে কেরামদের সংখ্যা কিন্তু কমছে। আপনি খেয়াল করেছেন? কমছে। যে ব্যক্তি হক ও বাতিলকে পার্থক্য করে দেয়, যে ব্যক্তি অন্যের শুভাকাঙ্ক্ষী, যে ব্যক্তি উম্মার ঐক্য চায়, যে ব্যক্তি নিজে যা বলে তার উপর আমল করে, যে ব্যক্তি অন্যকে আল্লাহর দিকে ডাকে, যে ব্যক্তি নিজে হারাম খায় না, যে ব্যক্তি আলেমদের মাঝে বিভেদ সৃষ্টি করে না, যে ব্যক্তি মানুষকে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া সুন্নতের দিকে ডাকে, যার অন্তরটা পরিষ্কার, ভিতরে কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই, কোনো গীবত তহমত কিচ্ছু নাই, এরকম মানুষ, এরকম আলেম খুঁজে পাওয়া কি চারটাখানি কথা? আমার কথা শুনে আপনাদের ইগোতে লাগা উচিত নয়, আপনাদের চোখে পানি আসা উচিত। এই কথা 3টা ওলামায়ে কেরামদের জন্য। আমরা অনেক ওলামায়ে কেরামকে দেখেছি টাইটেল পাস, অন্তরটা হিংসা দিয়ে ভর্তি আছে। এতে আপনি ইগোতে নিয়েন না, বরং আপনার চোখ দিয়ে পানি পড়া উচিত। বিকজ আপনার হিসেব আগে হবে। 3 জন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে: শহীদ, দাতা, দানশীল, আলেম। আমি এমন অনেক ওলামায়ে কেরামকে দেখেছি যাদের কথাবার্তা, চলাফেরা এবং ওঠা বসাতে অহংকার স্পষ্ট, কেবর, অহংকার স্পষ্ট। আর আলহামদুলিল্লাহ আমি এমন অনেক ওলামায়ে কেরামের সোহবত পেয়েছি যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি। তো এখন এই পর্যন্ত যাওয়াটা আপনার জন্য চ্যালেঞ্জ। আল্লাহর কাছে অনেক দোয়া করতে হবে এবং নিজের অন্তরটাকে নিউট্রাল রাখতে হবে, কোনো দিকে বায়াসড হয়ে যাওয়া যাবে না। নিউট্রাল রাখলে ইনশাআল্লাহ তাহলে আপনি বুঝতে পারবেন যে কে হকের উপর আছে, কে বাতিলের উপর। আল্লাহ পাক আমাদের সবাইকে আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষের সোহবত দান করে নেন এবং আমাদেরকেও সেই আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান। এই 3টা জায়গায় খুব বেশি ফোকাস করা দরকার। সিরাত নিয়ে 2টো কথা বলে আমি আমার টপিকে আসছি। আজকে সবগুলো আলোচনা করব না, কারণ আপনাদের জন্য একটা সুখবর আছে, আমার জন্য সুখবর। ইনশাআল্লাহ আগামীকাল আমি আবার আসবো। যে অংশটুকু বাকি আছে এই অংশটুকু আমরা আগামীকাল শেষ করবো। আগামীকাল আমাদের এখানে একজন ওস্তাদ আসবেন, তার আগে বা তারপরে, যদিও কালকে আমার ডেট নাই, আমি চেয়ে নিয়েছি এটা, কারণ আমি সিরাত পড়তে গিয়ে দেখেছি যে এটা এক লেকচারে কোনোদিনও আলোচনা শেষ করা যাবে না। এই সিরাতের উপরে আলোচনা করতে হলে আমার 24টা ক্লাস দরকার। একটু এই জায়গাটা শোনেন। এই পুরো সিরাত, আমার হাতে একটা পাতলা সিরাতের বই আছে, সিরাতে খাতামুল আম্বিয়া। আপনারা অনেকেই জানেন, এই বইটা পড়েছেন, আল্লামা শফি রাহিমাহুল্লাহ রচিত অনবদ্য একটা কিতাব, কলেবর ছোট কিন্তু অনেক গভীর কথা। এরকম সিরাতের অনেক বই আছে। আলহামদুলিল্লাহ আমার বাসাতে মোটামুটিভাবে 15-20 হাজার টাকার সিরাতের বই আছে। অনেক, এটা কিছুই না, 15-20 হাজার টাকার বই। আমাদের ওস্তাদরা কোনো একটা সফরে গেলে একসাথে 2-3 লাখ টাকার বই কিনে। হ্যাঁ, আমাদের ওস্তাদরা এই তো বেশি দূর না, আপনি মার্কাজুদ দাওয়ায় গিয়ে দেখেন, শাইখরা যখন সফরে যান তখন মনে হয় 2-3 লাখ টাকার বই কিনেন। তাদের কাছে বইয়ের কিন্তু অভাব নাই। একটা লম্বা ঘর ভর্তি পুরো বই আর বই, কিন্তু এতগুলো বই থাকা সত্ত্বেও তারা প্রত্যেক সফরে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকার বই কিনেন। তো এটা এমন কিছু না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে আপনারাও এগুলো সংগ্রহে রাখতে থাকেন, ইনশাআল্লাহ আপনার সিরাতের কলেবর বৃদ্ধি হবে। তো যেখান থেকে শুরু করতে চাচ্ছি সেটা হলো সিরাত কেন্দ্রিক আমাদের একটা কোর্স কিন্তু চালু করা হয়েছে এবং সেটা ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ আগামী 14 কি 16 তারিখ থেকে, সম্ভবত 16 তারিখ থেকে। মানে পুরো রবিউল আউয়াল মাস রেজিস্ট্রেশন হচ্ছে এবং রবিউল সানি থেকে আমরা ক্লাস শুরু করব। 2 মাসের কোর্স, 2 মাসের ক্লাস পাবেন মোট 24টা। এই 24টা ক্লাসে আপনি পুরো এই সিরাতের বইটা শিখবেন ইনশাআল্লাহ। 24টা ক্লাস, প্রত্যেকটা ক্লাসে 1 ঘন্টা করে। আর টপ 10 যারা হবেন পরীক্ষা দিয়ে তাদের জন্য অবশ্যই পুরস্কার থাকবে। প্রথম 3 জনের জন্য বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক ইনশাআল্লাহ। আর এগুলো আমি আমার টাকা থেকে দিব না, আপনারা ডোনেশন পাঠাবেন, অনুদান পাঠাবেন। এই যে ভাইরা আছেন, আপনারা হাজির দায়িত্ব নেবেন। আলহামদুলিল্লাহ রেজিস্ট্রেশন যে পরিমাণ হয়েছে তাতে চিন্তা করছি এতগুলো স্টুডেন্টকে আমরা কোথায় এক জায়গায় ক্লাসে বসাবো। আর আলহামদুলিল্লাহ সিরাতের এই বিপ্লবটা খুব দরকার, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর আমভাবে আপনাদের সবার জন্য একটা কুইজ কন্টেস্ট আসছে সামনে, অনলাইনে হয়তো দেখেছেন কিনা জানি না। সিরাতের উপরেই এই বইটার উপরে প্রশ্ন হবে 100টা প্রশ্ন এমসিকিউ স্টাইলে, নেগেটিভ মার্কিং থাকবে, ভুল করলে 0.5 মার্কস কাটা যাবে। এটাতে যদি টপ করতে পারেন 50,000 টাকার পুরস্কার। এভাবে 40, 30, 20 করতে করতে টপ 10। আর যারা এইটাতে অংশ নেবেন সবাইকে আমরা সিরাতের একটা করে বই ফ্রি দেবো ইনশাআল্লাহ। এটাতে রেজিস্ট্রেশন মাশাআল্লাহ অনেক হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ পাক সবার মধ্যে সিরাতের প্রতি মহব্বত সৃষ্টি করুন। এখন আসেন টপিকে কঠিন টপিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলী। তো আমাদের এখানে নিশ্চয়ই নেতারাও আছেন। নেতা বলতে শুধু রাজনৈতিক নেতা বোঝাচ্ছি না, পরিবারের নেতা, মসজিদের নেতা, এই মার্কেটের নেতা, অর্থনীতির নেতা এবং অবশ্যই আমাদের সম্মানিত পলিটিক্যাল নেতৃবৃন্দ তো আছেন। তো লেকচারটা সবার জন্যই, আল্লাহ পাক আমাদের সবাইকে মনের গান দিয়ে শোনার তৌফিক দান। সোজা কথায় আসি,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে তিনি যে গুণাবলীগুলো অর্জন করেছিলেন, এই গুণাবলীগুলো আমরা অনেক সময় পাশ কাটিয়ে চলে যাই। আমরা আলোচনা শুরু করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর থেকে। আদতে নেতৃত্বের গুণাবলীর পয়েন্টটা যদি নিয়ে আসতে হয়, আমাদেরকে এখান থেকে আলোচনা শুরু করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে কেমন মানুষ ছিলেন। একটা হাদিস থেকে আমরা এটা বুঝতে পারি। এটা সহিহ বুখারীর প্রথম খণ্ডের ওহী অধ্যায়ের মধ্যে আছে এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা এখানে অনেকগুলো কথা বলেছেন। হাদিসটা অনেক লম্বা, আপনারা বাসায় গিয়ে একটু দেখে নিন। আমি খুব শর্ট করে মূল জায়গাটা বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হলেন, আপনারা জানেন উনি ভয় পেয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে বলেছিলেন, ইকরা, আপনি পড়ুন। তিনি বলেছেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তখন বলা হচ্ছে পড়ুন। আবার বলছেন, আমি তো পড়তে জানি না। চেপে ধরা হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে, চেপে ধরা হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে। 3 বার চেপে ধরা হয়েছে। একটু চিন্তা করতে পারি কি না আমরা, যদি কোনো জিনও এসে আমাকে চেপে ধরো তাহলে কি অবস্থা হবে? জিন তো খুব বেশি শক্তিশালী না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেই চলে যাবে, অথবা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়লে চলে যাবে, অথবা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম পড়লে ইনশাআল্লাহ চলে যাবে। আরও অনেক দোয়া আছে, জানতে হলে স্পেশাল সাক্ষাৎ দরকার ভিজিটের সাথে, ঠিক আছে? এখন ফেরেশতা চেপে ধরলেন, তাহলে তো ব্যাপারটা অনেক কঠিন, অনেক বার্ডেন তার মাথায় তখন ছিল, বুকের মধ্যে ভার। এই অবস্থায় তিনি যখন বাসায় এসেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তিনি একটা কথা বলেছেন, খাশিতু ওয়াকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের নফসের উপরে ভয় পাচ্ছি। আপনারা পড়ে দেখেন, সহিহ বুখারীতে আছে প্রথম খণ্ডে ওহী অধ্যায়। এই জায়গায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা 4টা থেকে 5টা বাক্য বলেছেন তার সম্পর্কে। 1, আপনি এতিমের দেখাশোনা করেন। 1, আপনি বিধবাদের খোঁজখবর নেন। আপনি মুসাফিরদের খাবার দেন। হ্যাঁ, আপনি অসহায়ের পাশে দাঁড়ান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধ্বংস করবেন না ইনশাআল্লাহ। তিনি কিন্তু নবী এই মাত্র হলেন, আর এই কথাগুলো নবুয়তের আগের চারিত্রিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করছে, তাই তো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন কত বছরে? 25। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 40। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 40, বিয়ে হয়েছে 25-এ। 25 থেকে 40 কত হলো? 15 বছর। এই 15 বছরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিনদের পাশে থাকেন, তিনি এতিমের দেখাশোনা করেন, তিনি বিধবাদের খোঁজখবর নেন, মুসাফিরদের অন্নদান করেন, মিসকিনদের পাশে থাকেন। মানে তিনি কারো প্রতি জুলুম করেন না, তিনি খুবই মানবিক একজন মানুষ এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য অনন্য সুন্দর। ইনশাআল্লাহ আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না, এটা তার স্ত্রী তাকে বুস্ট আপ করলেন পিছন থেকে। এখন নবুয়তের আগের এই গুণাবলীগুলো কি আমরা অর্জন করতে পেরেছি? নবুয়তের আগের এই চারিত্রিক গুণাবলীগুলোই কি আমাদের নেতৃবৃন্দের মধ্যে আছে কিনা? নেতৃবৃন্দ বলতে আমরা সবাই বোঝাচ্ছি মনে করেন, আমাদের মধ্যে আছে কিনা? আমরা সবাই কোনো না কোনো জায়গায় দায়িত্বশীল, বাড়ির বা মসজিদের বা ব্যাংকের বা অর্থনীতির বা রাজনীতির। এখন এই যে এতিমের দেখাশোনা করা, বিধবাদের পাশে থাকা, মিসকিনদের খোঁজখবর নেওয়া, মুসাফিরদের অন্ন দেওয়া এবং দুর্বলদের সাহায্য করা, এটা আমাদের মধ্যে আছে কিনা? নবী তিনি এখন হন নাই, কেবল হলেন। নবুয়তের আগের গুণাবলী নবীজি বলছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্যই প্রেরিত হয়েছে। এখন বাস্তবতা দেখেন, নবী হওয়ার আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ছিল, আমরা হতভাগা উম্মাহ, আমরা এখনও মুসলমান হয়েও, মুসলমান ঘরে জন্ম নিয়েও, কোরআন হাতে পেয়েও, হাদিস হাতে পেয়েও সেই গুণাবলী অর্জন করতে পারে। অগণিত মুসলমান জিনা করে, মুসলমান সুদ খায়, অগণিত মুসলমান ঘুষ খায়, অগণিত নেতৃবৃন্দ দুর্নীতি করেন। সবার কথাই বলছি, আমরাও দুর্নীতি করি। যেমন আমরা যে লেকচার দিতে বসেছি, আমি যদি আমার হক আদায় না করি, এটাও আমার ইলমের উপর দুর্নীতি হবে কি না? আর আমাকে যদি কোনো প্রশ্ন করেন যে প্যালেস্টাইন এমন যে ইস্যু চলছে, এটার কি জবাব হবে, আর আমি যদি আমার স্বার্থ চিন্তা করে পাশ কাটিয়ে ডানে বামে অ্যান্সার দেই, দুর্নীতি করলাম ইলমের সাথে। এই জন্য জিজ্ঞাসা করেন না, ঠিক আছে? আচ্ছা, তো দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণাবলীগুলো আছে কিনা? আমরা সুদ খাচ্ছি, আমরা জিনা করছি,
আপনি 5% মানুষ খুঁজে পাবেন না এখন যারা সুদ খায় না। কোনো না কোনোভাবে আমরা রিবার সাথে জড়িত। আর যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন ওই আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন এমন আলেমকে জিজ্ঞাসা করবেন পেপার মানি ইলেকট্রনিক মানির মধ্যে রিবা আছে কি নাই। যাদের মধ্যে এই জ্ঞান নেই ওদেরকে জিজ্ঞাসা করে লাভ নাই, তারা বলবে খারেজি। কি বলবে? তারা বলবে খারেজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যাই, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে তাসকিয়া দান। হয়তো বা বোঝে না অথবা দুনিয়ার স্বার্থে কথা বলে। এখন আমরা জিনা করছি, উঠতে বসতে চলতে ফিরতে, বাসে, অটোতে, উবারে, এইখানে এখানে সবখানে। আমি বলেছি আমার আশঙ্কা, আমি ঢাকা শহরেরই বাসিন্দা, এখন তাকদীর আমাকে এখানেই মিলাই দিছে কিভাবে জানি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কিবোধ পছন্দ করেন। আমি একসময় অহংকার করে 2 দিন বলেছিলাম, মনে হয় আমার মনে আছে, যে আমাকে ফ্রি একটা ফ্ল্যাট দিলেও ঢাকাতে আমি থাকবো না কখন। এটা আমি বলেছিলাম আজকে থেকে 5 বছর আগে, 6 বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই কথাটা পছন্দ করেন, কারণ আল্লাহ পাক কিবোধ অহংকার এরকম শক্ত কথা পছন্দ করেন না, মেবি, আল্লাহ ভালো জানেন। তো আল্লাহ পাক এইখানেই আমাকে শ্বশুর বাড়ি দিয়ে দিস, থাকবে না মানে থাকতেই হবে। আর আলহামদুলিল্লাহ এখানে এসে দেখলাম যে মাশাআল্লাহ বাংলাদেশের অনেক বরেণ্য উলামায়ে কেরাম এই শহরকে কেন্দ্র করে কাজ করে। তাদের সোহবত যদি না থাকতো আমি এই শহরে থাকতাম না, তাদের সোহবত যদি না থাকতো এই শহরে হয়তো আমি থাকতাম না। তবে তারা এই শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে থাকেন, কারণ যান্ত্রিক জীবনে আপনি আল্লাহর নূর মারেফত বুঝতে পারবেন না। তারা যদি এইরকম বিজি লাইফ লিড করতেন তাহলে আমরা এরকম কিতাবগুলো পেতাম না। খুব খেয়াল করে দেখবেন এখানে জন্ম নিয়ে কতজন আলেম হয়েছে, এই শহরে জন্ম নিয়ে বাই বর্ন ঢাকায় জন্ম নিয়ে কতজন আলেম হয়েছে, যারা উলামায়ে কেরাম তারা বাহির থেকে এসে এই শহরকে আলোকিত করছেন। বুঝতে পারছেন কি বিষয়টা? এখন দেখুন আমরা সব জায়গায় জেনা করছি। আমার আশঙ্কা ঢাকা শহরে যদি কোনো বড় ভূমিকম্প হয় বা ছোটও হয়, জেনার পাপের কারণে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আর আমি আজকে আরও বেশি কনসিয়াস এবং ভয় পাচ্ছি এই কথাটা বলতে, যে যদি আল্লাহর কোনো গজব চলে আসে তখন ভালো মন্দ কোনো মানুষ ছাড় পাবে না, আমরাও ছাড় পাবো না। ভালো মানুষ মনে হয় ছাড় পাবে এমন না। কারণ আজকে সকালে আমি একটা কিতাব পড়ছিলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, আপনার নাম শুনেছেন নিশ্চয়ই, ওলামায়ে দেওবন্দের একজন নক্ষত্র। তার একটা কিতাব আছে শেষ খলিফার পদধ্বনি, পড়েছেন? শেষ খলিফার পদধ্বনি ইমাম মাহাদিকে নিয়ে লিখেছেন উনি, মাশাআল্লাহ। এই কিতাবটার পাণ্ডুলিপি পাওয়া গেছে প্রায় 75 বছর পরে, হারিয়ে গিয়েছিল এটা। আর তাকে ওই ইতালির পাশে মাল্টা একটা জায়গা আছে, ওখানে ব্রিটিশরা নির্যাতন করেছিল নিয়ে গিয়ে, ওইখান থেকে হারিয়ে গেছে বইটা। যাই হোক, তো ওইখানে তিনি একটা হাদিস এনেছেন যে যখন ইমাম মাহাদির হাতে বায়াত নেওয়া হবে, জায়গাটা হচ্ছে হাজারে আসওয়াদ, দেখেছেন হাজারে আসওয়াদ, তারপর এই কর্নার হাজারে আসওয়াদ, রুকনে ইয়ামানি না, কিন্তু অনেকে রুকনে ইয়ামানিকে হাজারে আসওয়াদ মনে করে। হাজারে আসওয়াদ এবং এই যেখানে আছে মাকাম ইব্রাহিম, এর মাঝখানে বায়াত নেওয়া হবে। আর বায়াত নেবেন কতজন জানেন? 313 জন। 313 জন। বদরি সাহাবী 313, তালুতের বাহিনী 313, এখানেও 313। তো বায়াত যখন নেওয়া হবে শাম থেকে, তখন একটা দল আসবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শামের ওই বাহিনীকে মক্কা মদিনার মাঝখানে বাইদা নামে একটা জায়গা আছে, এখানে ধসিয়ে দেওয়া হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তখন তো অনেক সাধারণ মানুষও থাকবে, নবীজি বলেন সবাইকে ধসিয়ে দেওয়া হবে। এখান থেকে একটা দলিল আনা হয়েছে, ওখানে আল্লাহর গজব চলে আসলে ভালো মন্দ সবার উপরেই আসবে। এরপর কিয়ামতের দিন নিয়ত অনুযায়ী মানুষকে ওঠানো হবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের গজব থেকে হেফাজত করুন, আমাদেরকে ইসলাম এবং সংশোধন দান করুন, আমাদের নেক হায়াতে আল্লাহ বরকত দান করুন। আল্লাহ পাকের গজব আসে এমন কাজে লিপ্ত হওয়া থেকে আল্লাহ পাক হেফাজত। নবুয়তের আগের ক্যারেক্টার আমরা অর্জন করতে পারিনি, এই পয়েন্টটা ছিলাম। জেনা প্রচুর হচ্ছে, স্পেশালি ইয়াং জেনারেশনের দিক। আল্লাহ পাক আমাদেরকে জেনা থেকে বাঁচিয়ে রাখ। আর মেয়েদের কথা তো বলার অপেক্ষা নাই, কি অবস্থা, কি অবস্থা আমাদের শহরের মেয়েদের, কি অবস্থা আমাদের মা বোন স্ত্রীদের, কি অবস্থা। আমরা আল্লাহর কাছে কি জবাব দিব? আমরা কেউই চোখের পথ থেকে মুক্ত নই। আর যারা অনলাইনে বিচরণ করি তারা তো মোটেই না। আমরা আল্লাহর কাছে আসলে কি জবাব দেব? ও মার্কেটেই আছি তো বসে, আমরা তো মার্কেটেই বসে আছি। সুবহানাল্লাহ। মার্কেট মানে এখন মহিলা, মার্কেট এখন ছেলের চেয়ে মহিলা বেশি। মানে আমরা কামাই রোজগার করে বাসায় গিয়ে টাকা ধরিয়ে দিয়ে যাও,
আল্লাহ পাক আমাকে ইসলাহ দান করুন, আপনাদের সবাইকে ইসলাহ দান।